প্রিয় উপস্থিতি, বিগত কয়েক জুমার পূর্বের জুমায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল পিতামাতার খেদমতের ফজিলত। আমাদের আজকেরও আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতামাতার খেদমতের ফজিলত। তো আমরা সেই জুমাতে পিতামাতার খেদমতের যে ফজিলতগুলো আছে সেগুলো তিনটি আলোচনা করেছিলাম। এক নম্বর ফজিলত ছিল পিতামাতার খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, অর্থাৎ সে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়ার সাথে সাথে কবুল করে থাকেন। দুই নম্বর ফজিলত ছিল পিতামাতার খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। তিন নম্বর ফজিলত ছিল পিতামাতার খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার খুব নৈকট্য লাভ করে, আল্লাহ তাআলার খুব কাছাকাছি চলে যায়। এই তিনও ফজিলতের আলোচনা সেই জুমাতে আমরা করেছিলাম। পিতামাতার খেদমতের চতুর্থ নং ফজিলত হলো পিতামাতার খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে তার গুনাহ মোচন হতে থাকে, অর্থাৎ সে তার বাপ মার খেদমত করে, এদিক দিয়ে তার আমলনামায় পাপ থাকলে সে পাপগুলো আল্লাহ তাআলা খেদমতের ওসিলাতে মোচন করতে থাকেন। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব তিরমিজি শরীফ হাদিস নং 1904 অর্থাৎ 1904 হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাকালা, এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী আসাবতু যানবান আযীমান, নিশ্চয় আমি এক বড় গুনাহে পৌঁছেছি, অর্থাৎ আমি এক বড় পাপ করে ফেলেছি। ফাহাল্লি মিন তাওবাতিন, সুতরাং আমার কি সেই গুনাহ থেকে তওবার সুযোগ আছে? ক্বালা, তখন আল্লাহর রাসূল সেই ব্যক্তির উত্তরে বলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার মা কি জীবিত আছে? ক্বালা লা, সে ব্যক্তি উত্তর দিলেন, আমার মা জীবিত নেই। ক্বালা, তখন আল্লাহর রাসূল তাকে দ্বিতীয়বার প্রশ্ন করেন, হাল্লাকা মিন খালাতিন, তোমার খালা কি বেঁচে আছেন? ক্বালা, সে ব্যক্তি উত্তর দিলেন, নাম, আমার খালা বেঁচে আছে। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন, ফাবিররাহা, তুমি তোমার খালার খিদমত করো। তো এই হাদিসের মধ্যে এই ব্যক্তি পাপ করার পরে রাসূলকে বলছে যে আমি তো পাপ করে ফেলেছি, আমার তওবার সুযোগ আছে কিনা, আমি তওবা করতে চাই। তো কিভাবে তওবা করলে আল্লাহ তাআলা আমার সে পাপটা মোচন করবে, আপনি আমাকে বলেন। আল্লাহ রাসূল তওবা না পড়িয়ে তাকে বলতেছে যে মা জীবিত আছে কিনা। তো সে বলছে মা জীবিত নাই। দ্বিতীয়বার প্রশ্ন করে আল্লাহ রাসূল বলছে যে খালা জীবিত আছে কিনা, সে বলছে খালা জীবিত আছে। তখন আল্লাহ রাসূল তাকে বলছে কি যে খালার খেদমত করো। এর দ্বারা বুঝে আসে যে মা এবং খালা দুজনেই এমন একজন নারী যাদের খেদমত করলে খেদমতের ওসিলায় পাপ মোচন হয়, তওবা লাগে না। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয়, যদি কোনো ব্যক্তি মার খেদমত করে তাহলে খেদমতের মাধ্যমে তার আমলনামা থেকে যে পাপগুলো করেছিল সে পাপগুলো ঝরতে থাকবে। পিতামাতার খেদমতের পঞ্চম নং ফজিলত হলো পিতামাতার খেদমতকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন। এতটাই সন্তুষ্ট হন যে সে যা বলে আল্লাহ তাআলা তাই করে। তো খেদমতকারী ব্যক্তি খেদমতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে, তা প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 1902 নং হাদিস 1902 নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি,
আল্লাহ তাআলার সন্তুষ্টি বাপ মার সন্তুষ্টিতে নিহিত। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি বাপ মার অসন্তুষ্টিতে নিহিত। অর্থাৎ কোনো ব্যক্তি যখন বাপ মার খেদমত করে, খেদমতের মাধ্যমে বাপ মা তার উপর সন্তুষ্ট হয়, তখন আল্লাহ তাআলা বাপ মার সন্তুষ্ট হওয়ার কারণে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হন। আর যদি কেউ খেদমত না করে বাপ মাকে অসন্তুষ্ট করে, বাপ মা তার উপর অসন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তাআলা বাপ মার অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যান। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পিতামাতার খেদমতকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলা খেদমতের কারণে খুব সন্তুষ্ট হন। পিতামাতার খেদমতের ৬ম নং ফজিলত হল, পিতামাতা সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা। সুতরাং কোন সন্তান যখন তার পিতামাতার খেদমত করে, তো যেন বাপ মার খেদমত করলো না, স্বয়ং সে তার জান্নাতের যে গেট, সেই গেটকে পরিষ্কার রাখলো, সংরক্ষিত রাখলো। আর যে ব্যক্তি তার পিতামাতার খেদমত করলো না, খেদমত না করার কারণে সে যেন তার জান্নাতের গেটটাকে নষ্ট করে ফেললো, জান্নাতের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে গেল। নাউজুবিল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 1901 নং হাদিস, 1901 নং হাদিস, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ইন্না রাজুলান আতাহু, একজন ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে আসলেন। ফাকালা, এসে বললেন, ইন্নালি ইমরাআতান, আমার স্ত্রী আছে, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, আর আমার মা আমার স্ত্রীকে তালাক দেওয়ার আদেশ দেয়। অর্থাৎ আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, আমার স্ত্রীর প্রতি আমার মা খুব অসন্তুষ্ট, তাই আমাকে বলে যে তুই তোর এই স্ত্রীকে তালাক দে। তো আমি এখন কি করতে পারি? ফাকালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফাকালা, তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন পরিস্থিতিতে বলতে শুনেছি, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতামাতা হচ্ছে জান্নাতের উত্তম গেট। ফা ইন শি'তা ফাআদি' যালিকাল বাবা, যদি তুমি চাও তাহলে মার আদেশ মেনে তুমি তোমার জান্নাতের গেটটাকে ভালো রাখো, ধ্বংস করে দাও। যদি তুমি চাও তাহলে তুমি তোমার মার আদেশ না মেনে গেটটাকে নষ্ট করে দিতে পারো। আও ইহফাজহু, কিংবা মার আদেশ মেনে স্ত্রীকে তালাক দিয়ে তুমি তোমার জান্নাতের গেটটাকে ঠিক রাখতে পারো। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বাপ মাকে জান্নাতের উত্তম গেট বলছে, এবং এটা বলছে যারা বাপ মার আদেশ মানবে, বাপ মার খেদমত করবে, বাপ মাকে সন্তুষ্ট করবে, তারা যেন জান্নাতের এই গেটটাকে ঠিক রাখলো। যারা বাপ মার খেদমত করলো না, বাপ মাকে কষ্ট দিল, বাপ মার হক আদায় করলো না, সে যেন তার এই জান্নাতের গেটটাকে নষ্ট করে ফেলল। পিতামাতার খেদমতের ৭ম নং ফজিলত হলো, পিতামাতার খেদমতকারী ব্যক্তির খেদমতের কারণে রিজিক বেড়ে যায়, মাল বেড়ে যায়। ৭ নম্বর ফজিলত। ৮ নম্বর ফজিলত হলো, পিতামাতার খেদমতকারী ব্যক্তির খেদমতের কারণে তার হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। ৭ এবং ৮, ৭ নম্বর, খেদমত করলে তার রিজিক বাড়বে, ধন সম্পদে বরকত নাজিল হবে, অল্প টাকা বেশি হবে, অথবা টাকার পরিমাণটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, অথবা বরকত নাজিল করবেন। আর ৮ম নাম্বার হলো যে তার হায়াত বেড়ে যাবে। এই দুইটার প্রমাণ কি? এই দুইটার প্রমাণ হলো কিতাব সহিহুল জামি', এটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 5956 নং হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি এটা মহব্বত করে যে তার রিজিকের মধ্যে প্রশস্ততা দেওয়া হোক,
ওয়া আইয়ুমসা আলাহু ফি আসারিহি, এবং যে ব্যক্তি এটা মহব্বত করে যে তার হায়াতের মধ্যে বিলম্বতা দেওয়া হোক, অর্থাৎ যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ুক এবং যে ব্যক্তি চায় যে তার হায়াতটা বেড়ে যাক, ফাল ইয়াসুল রাহিমাহু, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধন ঠিক রাখে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাতে লিখছে যে আত্মীয়তার বন্ধন যতগুলো আছে সবগুলোর মধ্যে থেকে পিতামাতার খেদমত করা সবচাইতে বড় আত্মীয়তার বন্ধন। তার মানে হাদিসের উদ্দেশ্য হলো যে ব্যক্তি মা বাপের খেদমত করবে তার রিজিক বাড়বে, যে ব্যক্তি মা বাপের খেদমত করবে তার হায়াত বেড়ে যাবে। এখন কথা হলো, পিতামাতার খেদমত করছে, পিতামাতার পিছনে টাকা খরচ করেছে, তাকে ভালো মতন খাইয়েছে, ভালো মতন জীবনযাপন দান করছেন, এমন সন্তান খেদমত করার কারণে তার মাল বেড়েছে, এমন ঘটনা কি কোরআন হাদিসে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। প্রমাণ কি? প্রমাণ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে, অর্থাৎ বনী ইসরাইলকে আল্লাহ তাআলা একটা গাভী জবাই করার আদেশ দিয়েছিলেন। সেই গাভী জবাইয়ের যে ঘটনা, সেই ঘটনাটাই প্রমাণ। যে ঘটনাটিকে আল্লাহ তাআলা সূরা বাকারার 67, 68, 69, 70, 71, 72, 73 এই মোট 7 আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এখন প্রশ্ন হলো, মূসা আলাইহিস সালামের কওমকে গাভী জবাই করার আদেশ কেন দিয়েছিলেন? তো এই কারণ কোরআন শরীফের মধ্যে নেই, তাফসিরের যে কিতাবগুলো সেই কিতাবগুলোতে আছে। তো তাফসিরের একটা কিতাবের নাম হলো সফওয়াতুত তাফাসির, এর 1 নম্বর খণ্ডের 65 এবং 66 নং পৃষ্ঠাতে আছে হযরত উবাইদা সালমানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে কানা রাজুলুম মিন বানি ইসরাঈল আকিমান, বনী ইসরাঈলদের মধ্য থেকে একজন ব্যক্তি বাঁধা ছিল, লা ইউলাদু লাহু, তার কোনো সন্তান ছিল না, ওয়া কানা লাহু মালুন কাসীরুন, এবং তার অঢেল সম্পত্তি ছিল, অনেক মাল ছিল। তো ওয়া কানা ইবনু আখিহি ওয়ারিসাহু, এবং তার ভাইয়ের ছেলে অর্থাৎ ভাইস্তা তার সেই অঢেল সম্পত্তির ওয়ারিস ছিল। তো শরীয়তের নিয়ম হলো মরিস মারা যাওয়ার পরে ওয়ারিসরা মিরাজ পাবে, তার আগে মিরাজ পাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তারপরে তার সম্পত্তি, তার যারা ওয়ারিস থাকবে তাদের মাঝে বন্টন হবে, এর আগে মিরাজ পাবে না। তো ওই ভাইস্তা দেখলো আমার চাচা কখন মারা যাবে, মারা গেলে আমি সম্পদ পাবো, তার এ দেরি সইল না, ফাকাতালাহু, সে তার চাচাকে হত্যা করে ফেলল। সুম্মা ইহতামালাহু লাইলান, অতঃপর সে তার চাচার লাশটিকে রাত্রে বহন করে নিয়ে গেল। ফাওয়াদাহু আলা বাবি রাজুলিন মিনহুম, এরপরে বনী ইসরাঈলদের একজন ব্যক্তির দরওয়াজার নিকটে রেখে দিল, যাতে করে তার উপর দোষটা না যায়। সুম্মা আসবাহা ইয়াদঈহি আলাইহিম, অতঃপর সেই ব্যক্তি সকালবেলা মহল্লাবাসীদের বিরুদ্ধে হত্যার দাবি নিয়ে দাঁড়ালো। সে হত্যা করলো, করার পরে দিনের বেলা সে বলতেছে মহল্লাবাসীর কেউ একে হত্যা করছে আমার চাচাকে, এর বিচার চাই। তো হাত্তা তাসাল্লাহু, এমনকি গ্রামবাসীরা অস্ত্রে সজ্জিত হলো। ওয়ারাকিবা বা'দুহুম বা'দান, তাদের একে অপরকে হত্যার অপবাদ দিতে থাকলো। অর্থাৎ মহল্লাবাসীর একজন আরেকজনকে বলে তুই মেরেছিস, আরেকজন বলে তুই মেরেছিস, এভাবে তাদের মাঝে দ্বন্দ্ব দেখা দিল। ফলে দ্বন্দ্বটা এ পর্যায়ে পৌঁছলো যে যুদ্ধের পর্যায়ে পৌঁছলো। ফলে তারা সবাই অস্ত্রে সজ্জিত হলো। তো ফাকালা রাবুর রাই মিনহুম ওয়ান নুহা, তো তাদের মধ্য থেকে যারা রায় সম্পন্ন ছিল, বিবেক সম্পন্ন ছিল, আকল সম্পন্ন ছিল, তারা বলল আলামা ইয়াকতুলু বা'দুনা বা'দান, কি কারণে আমাদের একে অপরের সাথে যুদ্ধ করবে? ওয়া হাদা রাসূলুল্লাহি ফিকুম, অথচ তোমাদের মাঝে আল্লাহর রাসূল অর্থাৎ মূসা আলাইহিস সালাম আছে, তাকে গিয়ে জিজ্ঞেস করলেই তো হত্যাকারীকে এটা বের হয়ে যাবে। তো ফাআতা মূসা আলাইহিস সালাম, তারা এই পরামর্শ মেনে মূসা আলাইহিস সালামের নিকটে আসলো। ফাকালা, তখন মূসা ফাদাকারু যালিকা লাহু, এসে মূসা আলাইহিস সালামের কাছে ঘটনার বিবরণ শোনালো। ফাকালা, তখন মূসা আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা,
নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছে একটা গাভী জবাই করার, অর্থাৎ তোমরা একটা গাভী জবাই করো, গাভী জবাই করার পরে সেই গাভীর কিছু গোশতের টুকরা এই মাইয়াতের গায়ে মারো, মারলে সে জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করছে। তো এতটুকু দ্বারা এটা বোঝা যায় যে বনী ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা গাভী জবাই করার যে আদেশটা দিয়েছিল হত্যাকারী কে এটা জানার জন্য। তো এরপরে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলদের মাঝে কি কথোপকথন হলো আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে নিয়ে এসেছেন। তো 67 নং থেকে 73 পর্যন্ত আয়াত আল্লাহ বলতেছে ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি, আর স্মরণ করো সে সময়ের কথা যে সময় মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকরা, যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছে একটি গাভী জবাই করার। অর্থাৎ যখন তারা তাদের ঘটনার বিবরণ শোনালো, হত্যাকারীকে জানতে চাইলো, তখন আল্লাহ তাআলা ওহী পাঠালেন যে তাদেরকে বলেন তারা যেন একটা গাভী জবাই করে এবং সে গাভীর গোশত তার গায়ে মারে, তাহলে সে দাঁড়িয়ে বলে দিবে। তো গাভী জবাই করার কথা যখন বলছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তখন বনী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামকে বলে যে আপনি কি আমাদেরকে ঠাট্টা পাত্র হিসেবে গ্রহণ করতেছেন। অর্থাৎ জিজ্ঞেস করলাম হত্যাকারীকে, আপনি সাহেবে ওহির মাধ্যমে আপনি আমাদেরকে বলবেন যে হত্যাকারীকে, এটা না বলে আপনি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন, এটা তো একটা মশকরা হলো, একটা উপহাস হলো। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে পানা চাই যে আমি মূর্খদের কাতারে অন্তর্ভুক্ত হব। অর্থাৎ আমি যদি সঠিকটা না বলে তোমাদের সাথে আমি উপহাস করি তাহলে তো আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমি তো মূর্খ না, আমি নবী, আমি যেটা বলতেছি এটা ওহিরই কথা বলতেছি। তো তারা বিশ্বাস করলো যে গাভী জবাই করতে হবে। তখন এবার তারা বলতেছে ক্বালু, তারা বলল উদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের নিকটে আমাদের জন্য দোয়া করেন, ইবাইয়িন লানা মাহি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিবেন যে গাভীটা কোন গুণ সম্পন্ন হবে। অর্থাৎ আমরা তো গাভী জবাই করবো এটা বুঝলাম, কিন্তু আল্লাহকে এটা বলতে বলেন যে আমরা কি ধরনের গাভী জবাই করব, একটু গুণাগুণ বলুক। তো ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বলেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছে যে ইন্নাহা বাকরাতুন লা ফারিদুন ওয়ালা বিক্রুন, গাভীটা বেশি বয়সের হবে না, ওয়ালা বিক্রুন কম বয়সের হবে না, আওয়ানুম বাইনা যালিকা, বয়স বেশি এবং কম বয়স এই দুইটার মাঝামাঝি বয়সের হবে। তো এই গুণ সম্বলিত তোমরা গাভী জবাই করো। ফাফআলু মা তুমারুন, সুতরাং তোমরা বাস্তবায়ন করো সেই আদেশ যে আদেশ তোমাদেরকে করা হচ্ছে। তাহলে এরা একটা গুণ পেল যে গাভীটা কেমন হবে, কোন বয়সের হবে। ক্বালু, তারা দ্বিতীয়বার আবার বলল উদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের নিকটে দোয়া করেন ইবাইয়িন লানা মা লাউনুহা, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করে দিবেন যে সেই গাভীটার রং কেমন হবে। বয়স তো আমরা জানলাম, এবার আল্লাহ তাআলাকে বলেন গাভীর রংটা কেমন হবে এটা বলুক, তাহলে আমাদের জন্য সহজ হবে। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন সফরাউ, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছে যে গাভীটি হবে সফরাউ, হলুদ বর্ণের, ফাতিউল লাউনুহা, এমন হলুদ বর্ণ যেই রংটা খুব গাঢ় হবে, তাসুরুন নাযিরিন, যেই গাঢ় হলুদ বর্ণ রংটা দর্শকদের মুগ্ধ করবে। তাহলে বয়সও পেল, রঙও পেল। ক্বালু, তারা তৃতীয়বার প্রশ্ন করল যে উদউ লানা রাব্বাকা, আপনি আপনার রবের নিকটে দোয়া করুন, ইবাইয়িন লানা মাহি, আল্লাহ তাআলা আমাদের জন্য তাহলে বর্ণনা করে দিবেন সেই গাভীটি আরো কেমন গুণের হবে। ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, নিশ্চয় গাভীটা আমাদের উপর সাদৃশ্যপূর্ণ হচ্ছে। অর্থাৎ বয়স তো আল্লাহ তাআলা বলল, রঙও বলল, তা এই ধরনের বয়সের এই ধরনের রঙের তো অনেক গাভী আছে, সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। আর একটু পরিষ্কার করে বলতে বলেন, তাহলে নিশ্চয়ই ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তাহলে যদি আল্লাহ তাআলা চায় অবশ্যই আমরা সঠিক পথ পাবো, অর্থাৎ আমরা গাভীটা কেমন হবে এটা আমরা বুঝতে পারবো। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম বলেন
ইন্নাহু ইয়াকুলু, নিশ্চয় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহা বাকরাতুন, সেই গাভীটা, ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা। গাভীটা উল্লেখিত গুণগুলোর পাশাপাশি আরো এরকম গুণ থাকবে তার মধ্যে, যে লা যালুলুন, সেটি অনুগত হবে না এমন, তুসিরুল আরদা, যেটি জমিন চাষ করে, ওয়া লা তাসকিল হারসা, এবং জমিনে পানি দেয়। অর্থাৎ গাভীটি এমন হবে যে গাভীটিতে কোনো দিন গাভীটির মাধ্যমে জমিন হাল চাষ করা হয় নাই এবং খেতে পানি দেওয়াও হয় নাই। ওই সময় গাভীতে করে পানি দূর থেকে নিয়ে এসে পানি দেওয়া হতো এবং হাল চাষ করা হতো, সেরকম করা হয় নাই। তো এ ধরনের গাভী হতে হবে। আর কি, মুসাল্লামাতুন, সব ধরনের দোষ থেকে মুক্ত হতে হবে। লা শিয়াতা ফিহা, যেই গাভীতে হলুদ বর্ণের রং ছাড়া অন্য কোনো রং থাকবে না। ক্বালুল আনা জিতা বিল হাক্কি, তখন বনী ইসরাঈল এবার বলতেছে যে আল আনা, এখন জিতা বিল হাক্কি, আপনি সত্যটা নিয়ে এসেছেন। তো ফাযাবাহুহা, তারা এই ধরনের গুণ সম্বলিত গাভী তারা জবাই করলো। ওমা কাদু ইয়াফআলুন, তবে তারা এই গাভীটা জবাই করতে চাইতেছিল না, জবাই করার নিকটবর্তী হইতেছিল না। অর্থাৎ তারা এই ধরনের গাভী জবাই করতে চাইতেছিল না। কেন চাচ্ছিল না? তারা নিজেরা বলতেছে যে কি ধরনের গাভী হইতে হবে। আল্লাহ তাআলাকে বলেন, একবার বয়স বলল, তারপর রং, তারপর আবার বলতেছে, আরেকটু পরিষ্কার করে বলতে বলেন। আল্লাহ তাআলা আবার শর্তটা কঠিন করে দিয়েছে যে কোনো দোষ থাকা যাবে না, কোনোদিন চাষাবাদের কাজে ব্যবহার করা হয় নাই, এরকম গাভীর কথা। তো যখন দেখতেছে এটা কঠিন হয়ে গেল, তখন তারা এটা জবাই করতে চাইল না। তার একটা কারণ ছিল। কি কারণ? এটাও কিন্তু কোরআন শরীফের মধ্যে নেই, তাফসীরের কিতাবের মধ্যে আছে। তাই সফাতুত তাফাসিরের 1 নম্বর খণ্ডের 66 নং পৃষ্ঠার মধ্যে আছে যে উবাইদা সালমানি বলেন যে ওয়ালাউ লাম ইয়াতারিদু, যখন তাদেরকে গাভী জবাই করার আদেশ দেওয়া হলো, যদি তারা প্রশ্ন না করে গাভীটা জবাই করে দিত, লা আজজা আনহুম আদনা বাকরাতিন, তাহলে অবশ্যই নিম্নমানের একটা গাভী জবাই করলে যথেষ্ট হয়ে যেত। আল্লাহ গাভী জবাই করতে বলছে, গাভী জবাই করবে, এখন প্রশ্ন করার কি আছে? বনী ইসরাঈল তো এরা শুধু শুধু প্রশ্ন করতো, অনর্থক। এই জন্য বিধিবিধান ওদের উপর খুব কষ্টকর হয়ে গেছিল এবং খুব কঠিন বিধিবিধান ছিল। তো উনি বলেন যে এমনি একটা গাভী জবাই করলে তো যথেষ্ট হয়ে যেত। তো যাই হোক, তো ওয়ালাকিন্নাহুম সাদ্দাদু, কিন্তু তারা নিজেরা কঠোরতা করেছে। ফাসাদ্দাদাল্লাহু আলাইহিম, ফলে আল্লাহ তাআলা তাদের উপর বিধানটাকে কঠিন করে দিয়েছেন। হাত্তা ইনতাহাউ ইলাল বাকারাতি, এমনকি তারা পৌঁছলো সেই গাভীর নিকটে, আল্লাতী উমিরু বিযাবহিহা, যে গাভী জবাই করার তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এই গাভীর নিকটে তারা পৌঁছলো। পৌঁছার পরে ফাওয়াজাদুহা ইনদা রাজুলিন লাইসা লাহু বাকারাতুন গায়রাহা, তারা এমন গুণ সম্বলিত গাভী এমন ব্যক্তির নিকটে পেল, যে ব্যক্তির নিকটে ওই গাভী ছাড়া আর কোন গাভী ছিল না। তো এই ব্যক্তিটা কে ছিল? এই ব্যক্তি যে ব্যক্তির নিকটে গাভীটা পেল, তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই ব্যক্তি ছিল বাপ মা ভক্ত একজন সন্তান। এবং সে যে গাভীটা পেয়েছিল সেটা তার বাপের কাছ থেকে পেয়েছিল মিরাসান। সে যখন ছোট ছিল, বাল্যকালে সে একদিন খেলাধুলা করতেছে, তার বাপ, অসুস্থ বাপ তার পাশে শুয়ে আছে। ওই সময় একজন মুসাফির এসে বলে, আমার কাছে একটা স্বর্ণ মুদ্রা আছে, কিনতে চাও? অল্প টাকায় বিক্রি করব। সে বাচ্চা বলেছিল, আমি কিনতে চাই, কিন্তু একটু অপেক্ষা করতে হবে, আমার বাবা শুয়ে আছে, টাকার বাক্সের চাবি আমার বাপের কাছে। তো সেই বিক্রেতা বলেছিল, আমার খুব তাড়া আছে, তোমার আব্বাকে এখনই ঘুম থেকে উঠাও, উঠে আমার কাছ থেকে এটা ক্রয় করো। তো সে বলে, না, ডাক দেওয়া যাবে না, আমার আব্বার ঘুমের বিঘ্নতা ঘটানো যাবে না, বাপ অসুস্থ। তো বিক্রেতা বলে, তুমি যদি এখনই একে জাগ্রত করে আমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রাটা কিনো, তাহলে চাওয়া মূল্যের চাইতে আমি কম টাকাতে তোমাকে দিয়ে দিব। এবার ছেলে বলে, আমার বাপের ঘুম ভাঙা পর্যন্ত যদি আপনি অপেক্ষা করেন, তাহলে আপনার চাওয়া মূল্যের চাইতে আমি বেশি টাকা দিব। তো দুইজনের মাঝে দর কষাকষি শুরু হলো। ক্রেতা বলছে যে টাকা বেশি দিব, বাপের ঘুম ভাঙুক, তারপর আমি ক্রয় করব। আর বিক্রেতা বলতেছে, এখনই ঘুম ভাঙাও, আমি কম টাকা দিব। তো এই করতে করতে এক সময় এমন হলো, বিক্রেতা বলতেছে যে আমি তোমাকে ফ্রি দিয়ে দিব, বাপের ঘুম ভাঙাও। ছেলে রাজি হয় নাই।
ছেলে বলছে আমার এরকম স্বর্ণ মুদ্রা দরকার নেই, যে স্বর্ণ মুদ্রা কিনতে গেলে আমার বাপের খেদমতের ত্রুটি হবে, আপনি চলে যান। সেই লোক চলে গেল, বাপের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে বাপ ছেলেকে বলতেছে যে আমি অসুস্থ, আমার সময় শেষ, আমি মারা যাব, তবে আমি মিরাসান কোনো কিছু রেখে যেতে পারলাম না, শুধু আমি গাভীটা রেখে গেলাম। আর তুমি তো গাভী দেখাশোনার মতন বয়সে পৌঁছো নাই, তোমার মাও দিনদার পর্দা করে, গাভী চড়াইতে পারবে না, আমি গাভীটা জঙ্গলে রেখে আসলাম আল্লাহর জিম্মায়। আমার ইন্তেকালের পরে যখন সংসারে অভাব দেখা দিবে, কিংবা তুমি গাভীটা দেখার বয়সে পৌঁছবে, তখন তুমি গাভীটা জঙ্গল থেকে নিয়ে আসো। বাপ মারা গেল, সংসারে অভাব দেখা দিল, মা ছেলেকে বলতেছে গাভীটা নিয়ে আসো। ছেলে গাভী নিয়ে আসলো, নিয়ে আসার পরে মা ছেলেকে বলতেছে গাভী বিক্রি করো। তো ছেলে জিজ্ঞেস করতেছে যে কত টাকাতে বিক্রি করব। মা বলে দাম তো তুমি জানো না, ক্রেতারা যারা আসবে তাদেরকে বলিও আপনারা দাম বলেন, ওই দামে গাভীটা দিয়ে দিও, তবে দেওয়ার আগে আমি মার কাছ থেকে অনুমতি নিয়ে যাও। বাজারে গেল, বাজারে যাওয়ার পরে ক্রেতা আসে না, অনেকক্ষণ পর দুজন ক্রেতা এসে আসার পরে বলতেছে গরুর দাম কত? ছেলে বলে আপনারা দাম বলেন। একটা দাম বলছে, বলে অপেক্ষা করেন, মার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। মার কাছ থেকে অনুমতি নিতে আসছে, ক্রেতারা চলে গেছে। সেই দিন আর কোনো ক্রেতা আসে নাই। দ্বিতীয় দিন মা বলতেছে আবার বাজারে নিয়ে যাও। ছেলে বলতেছে কত টাকা চাইব? এবার মার আইডিয়া চলে আসছে যে দাম কেমন হতে পারে। বলতেছে যে প্রথম দিন যে দাম বলছে সেই দাম চাইব। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিনও শর্ত দিয়েছে দেওয়ার আগে আমার অনুমতি নিয়ে যাও। ওই দুই ক্রেতা আবার আসছে, আসার পরে বলতেছে যে কত দাম? সে বলে প্রথম দিনের দাম বলছে। এবার ক্রেতা বলতেছে আমরা ডবল দাম দিব। তো ছেলে বলতেছে মার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মার কাছে গেছে, যাওয়ার পরে অনুমতি নিয়েছে, দেখে ক্রেতারা আবার চলে গেছে। তৃতীয় দিন আবার মা বলতেছে বাজারে নিয়ে যাও। এবার মার বুঝে আসছে যে গরুর দাম চাও আমাদের ঠিক হচ্ছে না। তো মা ছেলেকে বলতেছে বাবা এবার গিয়ে তুমি বলিও ক্রেতা দাম বললে যে বাজার দর দিয়ে গরুটা নিয়ে যান। আর আচ্ছা, তৃতীয় দিন গেল, ওই ক্রেতারা দুইজন আবার আসছে। আসার পরে বলতেছে ছেলে দাম কত? এবার ছেলে বলতেছে যে বাজার দর দিয়ে গরু নিয়ে যান। এবার ফেরেশতারা বলতেছে তোমার দাম চাওয়া ঠিক আছে। এবার লোক দুটা বলে যে আমরা আসলে মানুষ না, আমরা ফেরেশতা। হ্যাঁ, তোমার গরু তুমি বাড়িতে নিয়ে যাও, বিক্রির সময় তোমার আসে নাই, তোমার বাজার আনতে হবে না, ক্রেতারা তোমার বাড়িতে যাবে। তো এই যে বনি ইসরাইলের যে ক্রেতারা, আল্লাহ তাআলা এদেরকে এই সন্তানের কাছে পাঠিয়েছে। ফেরেশতারা এটা বলে দিয়েছিল তোমার যত মন চাই তুমি দাম চাইও, যারা ক্রেতারা আসবে ওই দাম দিয়ে তোমার কাছ থেকে গরুটা নিয়ে যাবে। এই ক্রেতারা এনার কাছে আসার পরে বলছে দাম কত? সেই ছেলে বলে যে ওয়াল্লাহি লা আনকুসুহা মিন মিলই জিলদিহা যাহাবান। আমি এই গরুর দাম চাচ্ছি গরুর গায়ে যে চামড়াটা আছে, চামড়ার সমপরিমাণ স্বর্ণ দিয়ে আমি বিক্রি করব। তো আল্লাহর কসম আমি তিল পরিমাণ স্বর্ণ কমাবো না। তো ফাসতারাউহা বিমিলই জিলদিহা যাহাবান। ওই বনী ইসরাইলের লোকেরা ওই গরুটিকে গরুর চামড়ার সমপরিমাণ স্বর্ণ দিয়ে ক্রয় করে নিয়ে গেল। তো এর দ্বারা এটা বুঝে আসলো যে আল্লাহ বলছে মা কাদু ইয়াফআলুন, এরা ক্রয় করতে চাচ্ছিল না, জবাই করতে চাচ্ছিল না। কেন? কারণ এটার দাম কি ছিল? অনেক চড়া মূল্যের ছিল, তাই তারা জবাই করতে চাচ্ছিল না। তো এরা গরুটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ফাদাবাউহা, তারা গরুটাকে জবাই করলো। জবাই করার পরে ফাদারাবুহু বিবাদিহা, তারা ওই গরুর কিছু গোশত ওই মাইয়েতের গায়ে মারলো। ফাকামা, মারার সাথে সাথে জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। ফাকালু, তখন তারা বললো মান কাতালাকা, তোমাকে কে হত্যা করেছিল? ক্বালা, তখন সে বলে হাযা, এই আমাকে হত্যা করেছিল। ওয়া আশারা আলা ইবনি আখিহি, সে ইশারা করলো তার ভাইস্তার দিকে, আমার ভাইস্তা আমাকে হত্যা করেছে। সুম্মা মালা মাইয়িতান, এটা বলে সে আবার মারা গেল। তো মারা যাওয়ার পরে ফালাম ইউতা মিন মালিহি শাইআন, যেই ভাইস্তা তার অঢেল সম্পত্তির
বাস্তবিক ওয়ারিস ছিল, শুধু চাচাকে হত্যা করার কারণে একটুকু মাল মুসা আলাইহিস সালাম তাকে দেননি। হ্যাঁ, এর থেকে শরীয়তের মাসলা এবার প্রণয়ন হয়েছে যে কোন ওয়ারিস যদি মুরসকে হত্যা করে তাহলে হত্যার পরে কি করা হয় না, তাকে মিরাজ দেওয়া হয় না। ফালান ইউরাস কাতিলুন বাদু, এরপর থেকে আর কখনোই কোন ওয়ারিসকে তার মিরাজ দেওয়া হয় না। অর্থাৎ কোন সন্তান যদি বাপকে হত্যা করে তাহলে সে সন্তান কি পাবে না, মিরাজ পাবে না। এটা শরীয়তের মাসলা। তো আমরা এই ঘটনা দিয়ে অনেক কিছুই জানলাম। ঘটনা কি আমার কথা নাকি কোরআন শরীফের? কোরআন, জোরে বলেন কার এটা? কোরআন শরীফের। আল্লাহ বলছে, আমি যত কথা বললাম সবগুলো রেফারেন্স দিয়ে, তাই না? তো আমরা অনেক কিছু জানলাম যে বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা একটা গরু জবাইয়ের আদেশ দিয়েছিল। আবার কেন তারা আদেশ দিয়েছিল? যে হত্যাকারী জানার জন্য। কিন্তু তারা জবাই করতে চাইতেছিল না গরুটাকে পাওয়ার পরে। কেন? কারণ গরুটার দাম বেশি ছিল। তো যে ব্যক্তির কাছে পেয়েছিল, এ ব্যক্তির নিকটে যে গরুর যে গুণাগুণগুলো, এটা কে দিয়েছিল? আল্লাহ তাআলা দিয়েছিল। কেন দিয়েছিল? এ ব্যক্তি তার বাপ মার খেদমত করেছিল, তাই আল্লাহ তাআলা খেদমতের ফলে তার গরুতে এমন কিছু গুণাগুণ দিয়েছিল যে গুণাগুণ তৎকালীন সময়ে পৃথিবীর কারো কাছে গরু পাওয়া যায়নি, এমন গুণাগুণ দিয়েছিল। আবার সে তার বাপের ঘুম না ভাঙিয়ে, চাইলে ঘুমটা ভাঙিয়ে স্বর্ণ মুদ্রাটা কিনতে পারত, কিন্তু বাপের ঘুম না ভাঙিয়ে বাপের খেদমত করছিল যে আমার বেশি টাকার দরকার নাই, আমার বাপের ঘুম দরকার আছে আমার কাছে, বাপের খেদমত করেছিল। এই জন্য আল্লাহ তাআলা ওই অল্প সে লাভ ছেড়ে দিয়েছিল। আল্লাহ তাআলা লাভ ছাড়ার কারণে, পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন এক অর্থ দান করলেন যেটা সাধারণ মানুষরা পায় না, তাই না? তাহলে এই সন্তান গরুটাকে স্বর্ণ পরিমাণ, তার চামড়া পরিমাণ স্বর্ণ দিয়ে বিক্রি করার মতন যে একটা বরকতটা আল্লাহ দিল, কিসের কারণে? বাপের খেদমত করার কারণে। তাহলে আমি পিতামাতার খেদমতের সপ্তম নং ফজিলত ছিল, পিতামাতার কেউ যদি খেদমত করে তাহলে খেদমতের মাধ্যমে খেদমতকারী ব্যক্তির মালের মধ্যে কি আসবে? বরকত আসবে। আল্লাহ তাআলা বরকত দান করছেন, তার প্রমাণ এটা। 8 নম্বর ফজিলত ছিল, কেউ যদি পিতামাতার খেদমত করে, খেদমতের কারণে খেদমতকারী ব্যক্তির হায়াত বাড়বে। হায়াত বাড়বে, তার প্রমাণ কি অর্থে হায়াত বাড়বে? 2 অর্থে হায়াত বাড়বে। কারো যদি হায়াত আল্লাহ তাআলা 30 বছর লিখে রাখেন, তাহলে আল্লাহ তাআলা মা বাপের খেদমত করার কারণে 30 বছর হায়াতকে 60 বছর করবেন, সংখ্যা বাড়িয়ে দিবেন। অথবা সংখ্যা বাড়াবেন না, 30 বছরে রাখবেন, কিন্তু ওই 30 বছরের হায়াত আল্লাহ তাআলা বরকত দান করবেন। বরকত কেমন হবে? একজন ব্যক্তি 60 বছর বাঁচলে যেই কাজগুলো করতে পারত, আল্লাহ তাআলা তাকে 30 বছরের মধ্যে সেগুলো দান করে দিবে। সে 30 বছরের লাইফটাকে এমন ভাবে এনজয় করবে যেন সে 60 বছর বাঁচলো। তার অসুখ বিসুখ হবে না, শুধু বরকত আর বরকত। এটা হচ্ছে হায়াত বৃদ্ধি। পিতামাতার খেদমতের 9 নম্বর ফজিলত হলো, কেউ যদি পিতামাতার খেদমত করে, খেদমতের মাধ্যমে কোনোদিন যদি সে বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা খেদমতের কারণে তাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো মুসলিম শরীফের হাদিস 2743 নং হাদিস। হাদিসটা অনেক লম্বা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইনতালাকা সালাসাতু নাফার মিম্মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে 3 জন ব্যক্তি সফর রওনা দিল, হাত্তা আওয়াহুমুল মাবিত ইলা গারিন, এমনকি তারা 3 জন ব্যক্তি একটা গর্তে রাত্রি যাপন করলো। ফাদাখালুহু, অতঃপর যখন তারা গর্তে প্রবেশ করলো, ফানহাদারাত সাখরাতুন মিনাল জাবালি, পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে গর্তের মুখে পড়লো। ফাসাদ্দাত আলাইহিমুল গারা, এরপরে সেই পাথরটি ওই গর্তের মুখকে বন্ধ করে দিল। ক্বালু, তখন তারা পরস্পর বলা শুরু করলো, ইন্নাহু লা ইনজিকুম মিন হাযিহি সাখরাতি, যে তোমাদেরকে এই বিপদ থেকে কেউ রক্ষা দিতে পারে না, ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম, তবে তোমরা তোমাদের জীবনের কৃত নেক আমলের উসিলায় যদি আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা এটার উসিলায় পাহাড়ের গুহা থেকে পাথর সরিয়ে দিবেন। ক্বালা রাজুলুম মিনহুম, তখন একজন ব্যক্তি বলেছিল, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখান কাবীরানি, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ফাকুনতু লা আদবিকু ক্বাবলাহুমা আহলান আও মালান, এবং আমি আমার পিতামাতার পূর্বে আমার সন্তান সন্ততি, আমার খাদেম খুদ্দাম, দাস দাসী, কাউকে আমি খাবার খাওয়াইতাম না। ফানা আবি তলাবুস সাজার ইয়াওমান, একদিন আমার গবাদি পশুর গাছের তালাশের জন্য, খাবার তালাশের জন্য দূরে গেলাম। ফালাম উরিহ আলাইহিমা, আমি যথাসময় আসতে পারলাম না। হাত্তা নামা, এমনকি আমার পিতামাতা ঘুমিয়ে গেল। ফাহালাতু লাহুমা গাবুকাহুমা,
তো আমি তাদের জন্য রাত্রে দুধ দহন করলাম। ফাওয়াজাদতুহুমা নাইমাইনি, দুধ নিয়ে যখন আসলাম দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেল। ফাকারিহতু আন উকিজাহুমা, আমি এটাও অপছন্দ করলাম যে আমার বাপ মাকে আমি জাগ্রত করবো। ওয়া আন আববিকা ক্বাবলাহুমা আহলান ওয়ালা মালান, আমি এটাও অপছন্দ করলাম যে আমার বাপ মার আগে আমি আমার সন্তান সন্ততি কিংবা আমার দাস দাসীদেরকে দুধটা খাওয়াবো। ফালাবিস্তু ওয়াল কদাহু আলা ইয়াদাইয়া, আমি অপেক্ষা করতে থাকলাম, এমত অবস্থায় দুধের পিয়াল আমার হাতে থাকলো। আনতাজুর ইস্তিকাযাহুমা, আমি তাদের জেগে ওঠার অপেক্ষা করতে থাকলাম। হাত্তা বারাকাল ফজর, এমনকি ফজর আজান দিয়ে দিল। ওয়াসসিবিয়াতু ইয়াতাদাওয়াবনা ইনদা কদামিয়া, যখন আমি দুধের পেয়ালাটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার বাপমার জন্য আমার সন্তানগুলো পায়ের কাছে এসে কান্না করতেছিল, তা আমি দুধ খেতে দেই নাই। তো ফাস্তাই কজা, তারা জাগ্রত হলো। ফাসারি বা গবু কহমা, তারা ফজরের সময় তাদের দুধগুলো পান করলো। আল্লাহুম্মা ইন কুনতু ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক, হে আল্লাহ, যদি আমি এই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, অর্থাৎ আমি আমার পিতামাতার খেদমত করছি এবং তাদেরকে সবার উপর সবসময় রাখতাম, আমার সন্তানদের উপর রাখতাম, আমার স্ত্রীদের উপর রাখতাম, আমার যারা দাস দাসী ছিল তাদের সবার উপর আমার মা বাপকে রাখতাম, এবং আমি আমাকেও আমার উপরে রাখতাম, আমি সবসময় বাপ মাকে আগে খাবার খাওয়াতাম, এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তো ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরাতি, ওই ব্যক্তি বলে তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে তুমি দূর করো, বিপদ থেকে রক্ষা করো। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি দোয়া করার সাথে সাথে ফান ফারাজাত শাইআন, পাথর 3 ভাগের 1 ভাগ সাথে সাথে দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই যে 3 ব্যক্তির এক ব্যক্তি ছিল, যেহেতু হাদিস লম্বার দরকার নেই, আমার আলোচনার বিষয়বস্তুর সাথে এতটুকু জড়িত যে এই ব্যক্তি যখন বিপদে পড়লো, তার জীবনের নেক আমলের ওসিলায় দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে তাকে ওই গর্তের যে বিপদ, সেই বিপদ থেকে তাকে রক্ষা করলো, তাই না? তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, কোন ব্যক্তি যদি পিতামাতার খেদমত করে, খেদমতের ওসিলাতে কোনোদিন যদি সে বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে বিপদ মুক্ত করবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে সময় যেহেতু শেষ, আমরা আজকের আলোচনা দ্বারা কি বুঝলাম? যে পিতামাতার খেদমতের যে অনেক ফজিলত রয়েছে, এই ফজিলতগুলোর মধ্যে থেকে আগের জুমাতে আমরা 3টা আর আজকে আমরা 6টা, মোট কয়টা? 9টা ফজিলত শুনলাম। 9টা ফজিলতের মধ্যে অনেক বড় বড় ফজিলত আছে। আমরা একটা ফজিলত এটা যে রিজিক বাড়বে, হায়াত বাড়বে। আমরা সবাই চাই আমরা ভালোভাবে জীবনযাপন করতে, আমাদের সংসারে বরকত নাজিল হোক। আমি ব্যবসা করি, ব্যবসার টাকাতে বরকত নাজিল হোক। আমি চাকরি করি, আমরা সবসময় চাই যে আমাদের কি হোক, চাকরিতে বরকত নাজিল হোক। আমরা এটাও চাই যে আমরা বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকি। এই 2টা জিনিস মা বাপের খেদমতে নিহিত আছে। কেউ যদি বাপ মার খেদমত করে তাহলে অবশ্যই তার মাল বাড়বে। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত দ্বারা প্রমাণিত। অসংখ্য ঘটনা আছে, যারা মা বাপের খেদমত করছে তাদের মাল বেড়েছে। এখন প্রশ্ন হয়, আমরা তো অনেকেই খেদমত করি, মা বাপের পিছনে টাকা খরচ করি, প্রত্যেক মাসে টাকা দিই, আমাদের তো মাল বাড়ে না। বাড়বে কেমন করে? আমরা একদিন টাকা দিলে বাপ মাকে এটা বুঝায় যে আমি তোকে টাকা দিই, বলেন এগুলো করে না? কোনো সন্তান যদি চাকরি করে বা কোনো সন্তান বাপ মার ভরণ পোষণ চালায়, বাড়িতে যদি একাধিক ছেলে থাকে, কর্মহীন ছেলে, তাহলে সে কথায় কথায় বুঝায় আমি তোর খেদমত করি। অন্য ছেলেরা কি করে? এগুলো বলে, বলে না? এগুলো বলে। আবার যদি আমি 5 টাকা দিই, তাহলে বাপ মাকে আমরা 10 টাকার কথা শোনাই। আপনি করলেন ঠিক আছে, খোটা দিয়ে সবকিছু শেষ করলেন। আপনার এটা দায়িত্ব, ইমানি দায়িত্ব বাপ মার খেদমত করা। যেখানে দায়িত্ব আপনার যথাযথ পালন না হওয়ার কারণে বাপ মার কাছে মাপ চাওয়া, মা আমি তোর যথাযথ খেদমত করতে পারেন, এগুলো কথা বলা, বাপকে এইগুলো কথা বলা। আর এগুলো না বলে আপনারা উল্টা খোটা দেন। আমরা খোটা দিই, এই জন্যই তো আমরা মাল খরচ ঠিকই করি, কিন্তু আমরা কি পাই না, কোনো ফায়দা পাই না। আজকে আমরা অঙ্গীকার করব, আমরা বাপ মার খেদমত করবো, কিন্তু কখনো খোটা দিব না ইনশাল্লাহ। ভাই আপনার সামর্থ্য আছে, আপনি তো লাকি যে আপনার টাকা আপনার বাপ মার পিছনে খরচ হচ্ছে, আপনি তো অনেক সৌভাগ্যবান। খোটা দেওয়ার কি দরকার? আপনি মাপ চান, বাপ মাকে বলেন মা দোয়া কর, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে বরকত নাজিল করবে। আজকে আপনার হয় না, কালকে হয় না, পরশু দিন অবশ্যই হবে। আল্লাহ যদি সত্য হন, কোরআন যদি সত্য হয়, হাদিস যদি সত্য হয়, তাহলে আল্লাহর কথা, কোরআন ও হাদিসের সবগুলো কথা কি সত্য। আল্লাহ বলছে অবশ্যই রিজিক বাড়বে, তার অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, 2 দিন আগে আর পরে, কিন্তু আপনাকে আগে সৎ থাকতে হবে।
আপনার হায়াত বাড়বে। অনেক ছেলে আছে যারা বাপ মার সাথে বিয়ে দিবি করেন, অসুখ বিসুখ লাগাই থাকে, পা ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট করছেন, জীবনটা যেন তেনা তেনা মনে হয়। হ্যাঁ, হয় না এরকম? বাপ মার সাথে বিয়ে দিবি করার কারণে এগুলো হয়ে থাকে। এক বাপ মা আর একটা হলো শিক্ষক গুরুজন, যারা এদের সাথে যারা বিয়ে দিবি করবে এদের অবস্থা এরকম হবে, হায়াত কমে যাবে, রিজিক কমে যাবে। যেন সাবধান হবেন। যারা বাপ মার সাথে বিয়ে দিবি করেন, কষ্ট দেন, কি কি শাস্তি, এটা আমরা পরে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাপ মার যথাযথ খিদমত করার তৌফিক দান করুন।